আমরা অবশ্যই চাই যে তিনি যেহেতু জেল থেকে মুক্তি পেয়েছেন এবং রাজনীতির মাঠে তিনি সক্রিয় হবেন, আমাদের মাঝে ফিরে আসবেন এবং দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে তার সকল নির্দেশনা বাস্তবায়ন করবেন এবং আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ কায়েম করব ইনশাআল্লাহ। তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী। তো অন্যায়ভাবে তিনি কারাবরণ করেছিলেন বা তার ফাঁসি দেওয়া হয়েছিল। তো আল্লাহর মহান রব্বুল আলমিনের নির্দেশ আবার তিনি ফিরে আসছেন এবং তাকে অবশ্যই রাজনীতির মাঠে দেখতে চাই। তাকে রাজনীতির মাঠে অবশ্যই দেখতে চাই, কিন্তু শারীরিকভাবে কতদূর ফিট থাকবে এবং আসতে পারবে কিনা এটা হলো বিষয়। পরিবর্তন তো হাসিনাদের পরিবর্তন এটা আমরা জানতাম, আল্লাহ করছে, তবে পরিবর্তন তো অবশ্যই আসবে। জামাত ইসলামী যে ইসলামী দলগুলি নিয়ে যে এবার ক্ষমতা আসে, আপনারা ইয়াং মানুষ আপনারাই টের পাবেন যে দেশ কত সুন্দর হয়েছে। আশা করি আজহার ভাই মাঠে ময়দানে থাক এবং তার দায়িত্ব পালন করুক, যথাযথ ভূমিকা পালন করুন, এটি আমরা চাই। হ্যাঁ, অবশ্যই আমরা তাকে রাজনীতির মাঠে দেখতে চাই এবং সে আজকেই মুক্তির মাধ্যমে তিনি আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে তার কথা বলার মাধ্যমে তিনি থাকবেন যে সত্য প্রতিষ্ঠিত হয়েছে, যে মিথ্যার পরাজয় হয়েছে এবং এই সত্য প্রতিষ্ঠার মাধ্যমে যাতে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় সেজন্য তিনি কাল আমৃত্যু এই পথে টিকে থাকবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি তো বক্তব্যে বলেছেন, আপনারা শুনেছেন, এটিএম আজহারুল ইসলাম ভাই আগে যেভাবে কাজ করেছেন তিনি সামনের দিনগুলি আমরণ তিনি এই দিন কায়েমের কাজগুলো করে যাবেন। জামাত ইসলামীর সাথে যারা সম্পৃক্ত ছিল, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরণ তিনি চেষ্টা করবেন, একথা তিনি বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও তাদের সাথে আছি, আমরা থাকবো। রায়ের বিরুদ্ধে মাঠে নেমেছেন তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের বাম ছাত্র রাজনীতির নামে মূলত তারা ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাস। এদেশের মানুষ এই যে তারা আজকে রাস্তায় নেমেছে এটি ঘৃণাভারে প্রত্যাখ্যান করেছে, কারণ আপনারা দেখেছেন তাদের সাথে কোনো মানুষ নেই, তারা হাতে গোনা কয়েকজন মানুষ, তারা আওয়ামী লীগ রেজিম তারা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে বলে আমরা মনে করি। আলহামদুলিল্লাহ, আজকে এটিএম আজহার ভাইয়ের মুক্তিতে আমরা অনেক আনন্দিত, তবে আরও বেশি আনন্দিত হতাম যদি আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মুক্তি করতে পারতাম, কিন্তু সেটা আমাদের ভাগ্যে নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন জান্নাতে আল্লাহ আমাদেরকে আল্লামা সাঈদীর সাথে থাকার ব্যবস্থা করে। আর এটিএম আজহার ভাইয়ের যেহেতু শারীরিক অবস্থা বুঝে তার যদি সম্ভব হয় রাজনীতি করবে, আর না হলে সংগঠনের সাথে তো জড়িত থাকা যায়, সেটা সংগঠন সিদ্ধান্ত নেবে এবং আমরা এখন অপেক্ষায় থাকবো আমাদের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাই এবং হাসিনা যে আমাদের দাঁড়িপাল্লা প্রতীকটা কেড়ে নিয়েছিল সেই দাঁড়িপাল্লা প্রতীকটা আমরা চাই। আজকে বিপ্লবের 10 মাস পেরিয়ে গেছে, এখনও আমরা হাসিনার অবৈধ রায়ে যে আমরা দাঁড়িপাল্লা প্রতীকটা হারাইছিলাম সেটা এখনও পেলাম না, এটা অত্যন্ত দুঃখজনক। হাসিনা চলে গেছে, তার সমস্ত রায় তো ছিল অবৈধ। এই সরকারের উচিত ছিল এরা ক্ষমতায় আসার পরেই সমস্ত হাসিনার যে অন্যায়ভাবে আদেশগুলো দেওয়া হয়েছিল সেগুলো নির্বাহী আদেশে সব কিছু ক্যান্সেল করে পুনরায় ফিরিয়ে দেওয়া, কিন্তু আমাদের বঞ্চিত করছে 10 মাস। আমরা চাই আগামী যে 1 তারিখ রায় হবে সেই রায়ে আমরা আমাদের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে পাবো এবং বাংলাদেশ জামাত ইসলামী নিজস্ব প্রতীক নিয়ে আগামীতে নির্বাচন করবে।